আজ 14 অগস্ট বৃহস্পতিবার সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। এ ধরনের নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। এবার শুনুন প্রথম খবর। জিএসটি বিভাগের অভিযান চলল হাইলাকান্দি জেলার লালা থানাধীন টান্টু বাঙ্গালনগর এলাকার এক ঠিকাদারের বাসভবনে। এই অভিযানে প্রায় কোটি টাকার জিএসটি ফাঁকির অভিযোগ উঠেছে। কোটি টাকার জিএসটি ফাঁকির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন অবস্থায় কর্তৃপক্ষ আনুষাঙ্গিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। দ্বিতীয় খবর, কাছাড় জেলার উদারবন্দ এলাকার এক রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দিল প্রশাসন। হোটেলে চলছিল অসামাজিক কার্যকলাপ। কিছুদিন আগে এক মহিলা এবং এক পুরুষের অবৈধ ঘটনা সামনে এসেছিল। বিবরণে জানা যায়, খাদ্য শৃঙ্খলাতে বাধা এবং অসামাজিক কার্যকলাপের জন্য সিল মারা হয়েছে এই হোটেলে। কাছাড় জেলার উদারবন্দ থানার অন্তর্গত পারিজাত হোটেল বাসি দুর্গন্ধ খাবারের দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এবং এর পাশাপাশি অসামাজিক কাণ্ডে জড়িত এই হোটেলে যে খাবারের রান্না করা হয় তাতে দুর্গন্ধ বের হয়। কাঁচা গলা সবজি দিয়ে রান্নার থালি সাজানো। আরও জানা যায়, অনেক সময় পোকামাকড় পাওয়া যায় এই হোটেলের খাবারের মধ্যে। তাই খাদ্য বিভাগীয় দল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রশাসন ও খাদ্য বিভাগীয় দফতরের যৌথ অভিযানে হোটেলে সিল মারা হয়। শিলচর হাফলং মহাসড়কের পাশেই এই হোটেলটি রয়েছে। এর পরবর্তী খবর, বোলেরো পিকআপ এবং বাইকের সংঘর্ষে উভয় চালক গুরুতর জখম হন। বিবরণে জানা যায়, ভুবনডর থেকে দর্মি যাওয়ার পথে দর্মি চানমারি এলাকায় একটি বোলেরো পিকআপ ট্রাক এবং গ্ল্যামার বাইকের মধ্যে জোরদারভাবে সংঘর্ষ হয়। এতই ভয়ঙ্করভাবে সংঘর্ষ হয় যে উভয়ে সামাল দিতে পারেননি। গাড়ির বেগ দ্রুত থাকার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটির জোরদারভাবে ধাক্কা মারে। ইহাতে বাইকটি মাটিতে পড়ে যায় এবং দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের গতিবেগ এতই দ্রুত ছিল যে বাইকের সঙ্গে জোরদারভাবে ধাক্কা হওয়ার পর পাশে থাকা ইলেকট্রিক খুঁটিতেও ধাক্কার বলে ভাঙচুর করে দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় উভয়ে গুরুতর জখম হন বলে জানা গিয়েছে। পরে স্থানীয়দের সাহায্যে সঙ্গে সঙ্গে বাইক চালককে বাইকের নিচে থেকে বের করা হয় এবং তড়িঘড়ি করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার খবরটি প্রশাসনকেও অবগত করানো হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পালংঘাট আউটপোস্টের পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং তদন্ত শুরু করেন। এর পরের খবরটি আরও এক মুন্না ভাই এমবিবিএস পুলিশের নজরে। ইহাতে আর ফাঁকি নয়, এই নাটকীয় ভুয়ো ডাক্তার এমবিবিএস একরামুল হককে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন। ঘটনাটি নোয়াগাঁওর বরবেডির। এই ভুয়ো ডাক্তার বহুদিন থেকে উনার বাসভবনে চেম্বার বানিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। নেই কোনো ডাক্তার ডিগ্রির নথিপত্র, তবুও নিজের বাড়িতে চেম্বার বানিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। পুলিশের নজরে এই ঘটনার প্রসঙ্গ আসলে পুলিশ বাহিনী ভুয়ো ডাক্তার একরামুল হককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন। গতকাল সকাল প্রায় 7টা সাড়ে 7টার নাগাদে হাইলাকান্দি জেলার কাটলিচড়ার রাজপথ থেকে রহস্যজনকভাবে এক ব্যক্তির অটো চুরি হয়ে যায়, যেখান থেকে AS24 AC 5915 নাম্বারের অটো চুরি হয়। সেই পাশাপাশি কাটলিচড়ার থানা রয়েছে। চুরি করারও সাহস। সকলের চোখে ধুলি দিয়ে কাটলিচড়া থানার পাশ থেকেই অটোটি দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে যায়। চুরির কাণ্ডটি দিন দিন বেড়েই চলে যাচ্ছে। কিন্তু কিছুদিন আগে বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে অনেক গাড়ি সহ তামার তার হাতিয়ার বন্দুক সহ চুরির অনেক প্রকার সামগ্রী
উদ্ধারের পাশাপাশি চুরের বড়সড় এক গ্রুপ দলকে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু নিশি কুটুম্বের দলের হামা থামছে না, দিন দিন এদের উপদ্রব বেড়েই চলে যাচ্ছে। সচেতন ও সতর্কতা থাকা বাধ্যতামূলক হয়ে পড়ল। এই চুর পাকড়াও অভিযানে প্রশাসনের দৃষ্টি চতুর্সীমায় রয়েছে। এর পরের খবর, গাড়ির ইঞ্জিনের ভিতরে করে এবং গাড়ির নিচে তৈরি করে গোপন চেম্বারের সাহায্য ড্রাগস পাচার। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে 2.5 কোটি টাকা ড্রাগস উদ্ধার করে প্রশাসন। যাতে 2টি গাড়ির তল্লাশি চালানো হয় এবং বিপুল পরিমাণে ড্রাগস উদ্ধারের পাশাপাশি 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হন ধলাই পুলিশ প্রশাসন। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।